বৈষম্য বিরোধী প্রতিরোধ সংগঠনের জনাব সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা যে দোয়া আয়োজন করেছেন, ইফতারের আয়োজন করেছেন, আয়োজকদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশে অবিসম্বাদিত নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ইতিহাস, তার বর্ণাঢ্য ইতিহাস আমরা সবাই জানি। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। এবং জিয়া পরিবারই একটা ইতিহাস। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটা ইতিহাস। যদি লক্ষ্য করেন, তাদের শহীদ জিয়ার সম্পর্কে আজ পর্যন্ত তার প্রতিপক্ষ যারা, তারাও তার সমালোচনা করতে পারে নাই। আমরা এমন একজন সফল ব্যক্তির নেতৃত্বে আমরা রাজনীতি করছি, তার আদর্শ উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি এবং তার প্রমাণ আমরা দেখেছি। এদেশের জনগণ কিভাবে তাদের ভালোবাসা, শ্রদ্ধা প্রকাশ করেছেন। এক আমাদের প্রিয় নেতা শহীদ জিয়ার শাহাদাত বরণের পরে মানিক মিয়া অ্যাভিনিউতে ঐতিহাসিক জানাজা, আবার তার সহধর্মিণী, তারই উত্তরসূরি আমাদের প্রিয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সেটাও আমরা প্রত্যক্ষ করেছি। বেশি দিন হয় নাই। এটার কারণ হলো তাদের ভিতরে দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি ভালোবাসা, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল আস্থা, সেটারই প্রমাণ। আমরা যদি তুলনা করি প্রতিপক্ষ যারা রয়েছেন, তাদের পরিণতি কি হয়েছে, আমি সেদিকে যেতে চাই না। দুঃখজনক, জনগণের সেই ভালোবাসা তারা পায় নাই। দুঃখজনক, চরমভাবে, নির্মমভাবে তারা বিতাড়িত হয়েছে। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। জনগণ কাউকে ক্ষমা করে না। সুতরাং আমরা গর্ববোধ করি আমরা শহীদ জিয়ার একজন সৈনিক, খালেদা জিয়ার একজন কর্মী। আজকে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন রাখছি, আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এবং আমাদের আরাফাত রহমান কোকো, তাকেও আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তাদের জ্যেষ্ঠ সন্তান আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান, আজকে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, যেটা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল। আমরা বারবার বলেছি আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমরা বিভিন্ন জনসভায় বলেছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা যে কথাটা বলেছিলাম দীর্ঘদিন যাবৎ, তার কর্মী হিসাবে অসংখ্য নেতা কর্মীরা বলেছিলাম আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, বলেছি না? আজকে আমরা তাকে পেয়েছি রাষ্ট্রনায়ক হিসাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তাই আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমাদের নেতাকে পেয়েছি। এখন নেতার সামনে বিরাট চ্যালেঞ্জ। আমরা আশা করব এবং আমরা লক্ষ্য করছি উনি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, তার দিক নির্দেশনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, যেমনি খালকাটা বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছেন, তেমনি গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছেন, বিভিন্ন রকমের মানুষের কল্যাণমুখী রাজনীতির দিকে উনি অগ্রসর হচ্ছেন। ইটস এ ভেরি পজিটিভ সাইন অ্যান্ড ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট। উই ডু অ্যাপ্রিসিয়েট। আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
যেভাবে এগিয়েছেন, বহির্বিশ্বের রাজনীতি, প্রতিবেশী রাষ্ট্র থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু কারোর সাথে প্রভুত্ব নয়। কেউ আমাদের প্রভু নয়, প্রভু আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী লীগ, তাদের উভয় মিলে, ভারত আওয়ামী লীগ মিলে কিভাবে আমাদের উপরে নির্যাতন চালিয়েছে। আমার নেত্রীকে চিকিৎসা করতে দেয় নাই, 17টি বছর বিনা ভোটে সরকারকে টিকিয়ে রেখেছে। সুতরাং আমরা ভুলি নাই, বলতে পারি না, আমরা ভুলবো না। আমার নেত্রী বলেছিলেন, এখনো ইউটিউবে আছে, সবকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। সুতরাং নেত্রীর যে আদর্শ, সেই জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ নিয়েই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এগিয়ে যাবেন। এটা আমার বিশ্বাস, আস্থা। জনগণের কল্যাণের রাজনীতি উনি করবেন, সেটাই আমাদের বিশ্বাস। আপনারা সবাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, তার জন্য দোয়া করবেন। এই কথা বলে আপনাদের সকলের সুদীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।